নমস্কার, রূপাস ডেলি ডায়েরি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাতলা মাছের ফিশ ফিঙ্গার। আমি কাতলা মাছে কিছুটা পেটি নিয়েছিলাম, পেটি সেদ্ধ করে আমি কাটা বার করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে, এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, এখানে নিয়েছি 4 পিস পাউরুটি টুকরো করে, দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, আদা বাটা, দিয়েছি অল্প পরিমাণ হলুদ, গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। আমি এখন মাছটা ভালোভাবে কষিয়ে নেব, মশলা দিয়ে মাছটাকে এখন কষিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেব অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দেব পেঁয়াজ কুচি, দেব লঙ্কা কুচি, এটাকে আমি এখন অল্প অল্প করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা আমি অল্প করে ভেজে নিয়েছি, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। দেবো আদা রসুন বাটা, নাড়াচাড়া করে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেবো ওখানে মশলাগুলো, দেবো পরিমাণ মতো নুন, ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। এখন সেদ্ধ করে রাখা মাছটা আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মাছটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দেব ধনেপাতা কুচনো, দিয়ে নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে দেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন পুরটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই বড় বাটির মধ্যে মাখিয়ে নেব। দুধটা ঢেলে নিচ্ছি, দিয়ে দেব পাউরুটি, আমি এটা ভালো করে মেখে নেব।
সাথে মিশে যায় এভাবে চটকে মেখে নিতে হবে। আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি লম্বা লম্বা শেপে বানিয়ে নেব। আমি এটা এখন লম্বা লম্বা শেপ দিয়ে বানিয়ে নেব। এইভাবে আমি বানিয়ে নেব। সবগুলোই বানিয়ে নেব। এখানে আমি ডিমের গোলাটা রেডি করে নেব। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। দেবো গোলমরিচের গুঁড়ো, এক চামচ গোলমরিচের গুঁড়ো, ডিমটাকে এখন আমি ফেটিয়ে নেব। ডিমটা আমি রেডি করে নিয়েছি। এখন সব চপগুলো আমি বানিয়ে নেব। আমি ফিশ ফিঙ্গারগুলো সব বানিয়ে নিয়েছি লম্বা শেপে। এখন আমি ডিমে দিয়ে এটাকে কোট করে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগিয়ে নেব বিস্কুটের গুঁড়ো। এইবার আরেকবার দেব। দুবার করে আমি এটা কোট করব। এইভাবে আমি সব কোট করে নেব। আমি ফিঙ্গারগুলো সব রেডি করে নিয়েছি। এভাবে পাশে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে। এখন আমি ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। তেল কিন্তু খুব ভালো গরম করে দিতে হবে, নাহলে ফিঙ্গারগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। এখন আমি উল্টে দেব না, কিছুক্ষণ পরে আমি উল্টাবো। লাল লাল করে আমি ভেজে নেব। এখন আমি ফিঙ্গারগুলো উল্টে দেব। এইভাবে বাড়িতে কাতলা মাছের পেটি দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়ে দেখবেন, দোকানের থেকেও খুব ভালো হয়, খুব স্বাদের হয় খেতে, খুব অল্প সময়ে হয়েও যায়। ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। লাল লাল করে এভাবে আমি ভেজে নিয়েছি। বাকিগুলো আমি এইভাবে সব ভেজে নেব। ফিঙ্গারগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি।
ফিশ ফিঙ্গারগুলো সব আমি এইভাবে ভেজে নিয়েছি। তো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন টাটা।